মেয়ের খুনের বিচার চেয়ে সোচ্চার এক মায়ের আপসহীন লড়াইয়ের কাহিনী ম্যাডাম সেনগুপ্ত। থ্রিলার ফিল্মে সুকুমার রায়ের আবোল তাবোলকে প্রায় একটি চরিত্রই বানিয়ে দিয়েছেন পরিচালক শান্তন ঘোষাল তার এই ছবিতে। আর ম্যাডাম সেনগুপ্তর চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় বাড়তি ইন্ধন জুগিয়েছে ছবিটিকে। সাম্প্রতিক সময়ের নিরিখে এই ছবি জনমানুষে বিশেষ বার্তা দেবে বলেও মনে করছেন টালিগঞ্জের তারকারা। আমি ছাড়বো না রঞ্জন, সে যেই হোক না কেন। এই ছবিতে আবেগের অনেক জায়গা আছে, মামের গল্প আছে, একটা রহস্য গল্প আছে, আর বাংলা সবচেয়ে বেশি নস্টালজিয়া যেটা আবোল তাবোল, সেটাই ঘিরে একটা রহস্যের জায়গা আছে এই ছবিতে। একজন ইনভেস্টিগেটরের রূপে, একজন স্ত্রী রূপে, একজন মা রূপে, একজন বন্ধু রূপে, মানে রাহুল বোস আর আমার মধ্যে যে বন্ধুত্বর জায়গাটা, সেটাও তো খুব ইন্টারেস্টিং যে অনেক পুরনো বন্ধু মানুষের জীবনে ফিরে আসে এবং সে থাকে। তারপরে দর্শকরা যখন বলে ওয়াহ, দর্শকরা যখন বলে দারুণ, তখনই ওটা আমাদের মনে হয় যে হ্যাঁ, আমাদের রেজাল্ট ইজ পজিটিভ। খুব এক্সাইটেড বিকজ গত বছর আমরা শুট করেছি, এই বছর ফাইনালি রিলিজ হচ্ছে একটা থ্রিলার। আমার মনে হয় সিনেমায় আমি খুব একটা থ্রিলারে কাজ করিনি, এটাতে খুব ভালো লেগেছে কাজ করতে, এবং ঋতুদির সঙ্গে ডেফিনেটলি অনেকদিন পরে আবার কাজ করলাম। রাহুল বোসের সঙ্গেও অ্যাকচুয়ালি আমি অনেকদিন পরে করলাম, আমি ল্যাপটপে কাজ করেছিলাম ওর সঙ্গে। আবোল তাবোল ইজ অ্যাকচুয়ালি দ্য বিগ প্রোটাগনিস্ট অফ দিস ফিল্ম। জাস্টিস পাওয়াটা বা জাস্টিস সিক করাটা, এটা এখন খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকের ক্ষেত্রে ক্রমাগতভাবে কণ্ঠস্বর ছাড়ার একটা সময় এসেছে। শুধুমাত্র পারে না, তার মধ্যে একটা সামাজিক বার্তা থাকলে পরে মানুষের ভালো লাগে। তো আমি আশা করবো ম্যাডাম সেনগুপ্তের মাধ্যমে এই ছবি কিছুটা হলেও কিছু মানুষকে হলেও যেন উদ্বুদ্ধ করে কণ্ঠ ছাড়ার। ফার্স্টে টিজার বেরোনোর জন্য এক্সাইটমেন্ট কাজ করছিল, বেরোলো, আই ফেল ভেরি হ্যাপি। দেন ট্রেলারটা বেরোলো, এক্সাইটমেন্টটা আরো বাড়তে শুরু করলো। দেন ফাইনালি মুভিটা লঞ্চ হলো। তো উই ওয়ার এক্সাইটেড, উই আর এক্সাইটেড। আমি প্রথমবার বড় পর্দায় অ্যাক্ট করছি, আমি আমার মা বাবাকে সঙ্গে নিয়ে এসেছি, ওনাদের এটা আমি দিতে পেরেছি, মানে ইটস কাইন্ড অফ আ ড্রিম না। আমি পাগলা দাশু হতে পারলে খুব ভালো হতো যদি সুকুমার রায় বলো। আমার অন্তত ছোটবেলাটা খুব আবোল তাবোলের সঙ্গে জড়িত। আমি পার্সোনালি ম্যাডাম সেনগুপ্তর ওপর খুব ভরসা রাখি, তার অভিনয়, তার কাজে, ভার্সিটালিটির দিক থেকে। সেটা ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখে শিখতে হয়। আমি আজকে স্পেশালি এসেছি, ম্যাডাম সেনগুপ্ত তো দেখবোই, ম্যাডাম সেনগুপ্তর সাথে দেখা করতে এসেছি। সায়ন্তনদার ক্রাফট এন্ড আমাদের এন্টায়ার টিমের যে ডেডিকেশন, সেটার উপর চূড়ান্ত ভরসা আছে। একটু হয়তো নার্ভাস, যেহেতু প্রথম দর্শকে আমায় দেখবে বিগ স্ক্রিনে। এক্সাইটমেন্টটা চূড়ান্ত। আমি একবার সিনেমাটা দেখেছি, আজকে প্রিমিয়ারে মায়ের সাথে এসেছি, তো মায়ের প্রথমবার দেখা হবে, তো সেই নিয়ে চূড়ান্ত এক্সাইটেড। ছবিতে অনেকদিন ধরে কাজ চলছে, যদিও ছবিতে আমার একটি মাত্র গান আছে, কিন্তু বহুদিন ধরে এই ছবির সঙ্গে যুক্ত। ঋতুদি এবং গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অল দ্য বেস্ট, খুব ভালো হোক। এবং আমি আজকে দেখার জন্য এসেছি যে কিরকম বানিয়েছে ওরা ছবিটা। মহিলা কেন্দ্রিক ছবি, ঋতুপর্ণা সেনগুপ্তর মতো একজন অত্যন্ত বলিষ্ঠ অভিনেত্রী, সো এক্সপেকটেশন ইজ ভেরি হাই। প্রত্যেকটা বাঙালিরই ছোটবেলা আবোল তাবোলের সঙ্গে জড়িয়ে আছে। এখন আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমাদের কাছে আবোল তাবোল সেই একই জায়গায় রয়ে গেছে, ছোটবেলায় যে জায়গায় ছিল। এইটা খুব মজার লাগছে যে ঋতুদি আছে এবং ছবির নাম ম্যাডাম সেনগুপ্ত। সায়ন্তন সবসময় খুব ইন্টারেস্টিং কাজ করে, ও মেনলি সব অ্যাডভেঞ্চার্স নিয়ে ছবি করে ওর খুব নাম হয়েছে। এখন এই যে রবীন্দ্র রহস্য কাব্য, এই ম্যাডাম সেনগুপ্ত, এই যে একটা জোনে ঢুকেছে, আমার মনে হয় খুব ভালো ছবি হবে। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস ঝাড়ু, কেমন এটা জানি না। বক্ষয় কচ্ছপে বাহবা কি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। এইরকম একটা সময়ে মা মেয়ের জন্য জাস্টিস চাইছে, এটা একটা খুব বড় বিষয়। ঋতু একটা দারুণ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর অনেক ছবি বিভিন্ন ধরনের চরিত্র রিলিজ করছে। এক্সাইটেড এই কারণে যে ঋতুদির সাথে আমার প্রথম কাজ, অনেক দিনের প্ল্যানিং এর পর ফাইনালি ছবিটা আমরা করতে পেরেছি। ঋতুপর্ণা সেনগুপ্তকে সম্পূর্ণ অন্য একটা অবতারে বলা যেতে পারে দেখা যাবে এই সিনেমায়। সাসপেন্স থ্রিলার, আশা করছি ভালো লাগবে। মনামি রায়, এবিপি আনন্দ। এটা একটা মায়ের লড়াই। লিঙ্গ বৈষম্যের অদৃশ্য একটা প্রাচীর ভাঙছে ডিয়ার মা।